যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না রাশিয়াকে, যখন সব কূটনৈতিক পথ, নিষেধাজ্ঞা, চাপ সবকিছু ব্যর্থ হতে বসেছে, তখনই নতুন এক হিসাব নিকাশ শুরু করল যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এবার রাশিয়াকে কোণঠাসা করতে দুই শক্তিধর মঞ্চ যেন উঠে পড়ে লেগেছে একসঙ্গে। বাণিজ্যের নতুন শাস্তির কুড়াল এখন ঝুলছে ভারত আর ব্রাজিলের মাথার উপর। ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে জানিয়ে দিয়েছেন, ভারত, চীন ও ব্রাজিল এবার কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে, কারণ তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ না থামালে তাদের ওপর চাপানো হবে ১০০% শুল্ক। শুধু তাই নয়, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তাদেরও পড়তে হবে সেকেন্ডারি ট্যারিফের আওতায়। এরপরই ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে বললেন, যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর চাপ দিন। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্টকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যদি কেউ নিষেধাজ্ঞা না মেনে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস কেনা চালিয়ে যায়, তাহলে তাদের দেশেও বসবে কঠিন শুল্ক। তার কথা ছিল, শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্টকে সবাইকে চাপ দিতে হবে। সরাসরি ফোন করে বলুন, এখনই সময় যুদ্ধ থামিয়ে শান্তির পথে আসার। কিন্তু এত চাপের মধ্যেও বাস্তব চিত্রটা আলাদা। রাশিয়া এখনও ইউক্রেন যুদ্ধ থামানোর পথে এগোয়নি, বরং লড়াই আরও জোরদার করেছে। ট্রাম্পের হুমকির পরও পরিস্থিতি বদলায়নি। এই সুযোগে ভারত নিজেদের স্বার্থে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনেছে। এমনকি ইরান ইসরায়েল যুদ্ধের সময়ও আমদানি বেড়েছে। যুক্তরাষ্ট্রের মতে এই কেনাবেচায় রাশিয়ার যুদ্ধ চালানোর রসদ জুগিয়েছে। তথ্য বলছে, ভারতের মোট তেল আমদানির ৩৫% এসেছে রাশিয়া থেকে। আর শুধু ভারত নয়, চীন ও তুরস্ক তালিকায় আছে। এই তিন দেশের ওপর যদি বাড়তি শুল্ক আরোপ হয়, সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য পাল্টা সুরে শোনা গেছে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত, কিন্তু কোনো চরম সীমা মানতে তারা নারাজ। অর্পিতা জাহান, RTV।